তোমাদের রেকর্ড গুলো তোমাদের এতে দেওয়া আছে, একটা পেজে দেওয়া আছে, গ্রুপে দেওয়া আছে, অথবা ইউটিউবেও দেখতে পারবা। তো দুই জায়গায় দেওয়া আছে, ঠিক আছে। চাইলে ক্লাসটা পরবর্তীতে আবার যাতে করতে পারো তোমরা। ওকে, আজকে আমরা থিওরি গুলো সবগুলো শেষ করলাম, আজকে আমরা একটা ম্যাথ করব। তো দেখো 78 পৃষ্ঠার একটা ম্যাথ আছে, 78 পেজে তোমাদের বইতে একটা ম্যাথ আছে। ম্যাথটা এখানে আমি লেখা রাখছি। তো স্থির অবস্থা একটা বস্তু, তাই না? এই স্থির অবস্থা একটা বস্তু, তাহলে স্থির অবস্থা হলে আদিবেগ কত হবে? আদিবেগ কত হবে? জিরো। জিরো। জিরো স্থির অবস্থায় হলে আদিবেগ জিরো। ঠিক আছে, এখন একটু সবাই আনমিউট করো, কথা বলতে হবে। প্রতিধ্বনি হলে হোক, অসুবিধা নেই। প্রতিধ্বনি হলে একটু অসুবিধা হবে, সেটা একটু মেনে নিবা তোমরা। তারপরে এটাকে এটাকে দেখো, এই স্থির অবস্থায় শুরু করে 10 সেকেন্ডে একটা বস্তুর 100 মিটার দূরত্ব অতিক্রম করে। এইখান থেকে এটাকে এখানে নিয়ে আসা হয়েছে, এই দূরত্বটা হচ্ছে 100 মিটার। এই দূরত্বকে এস দ্বারা প্রকাশ করি। সো এস হচ্ছে 100 মিটার। আচ্ছা, আর এটা যেহেতু আদিবেগ, যেহেতু স্থির ছিল, তাই আদিবেগ হবে 0। আচ্ছা, তারপরে কত সময় লাগছে? 10 সেকেন্ড সময় লাগছে। এই 100 মিটার অতিক্রম করতে তার সময় লাগছে 10 সেকেন্ড। টি টি সমান হচ্ছে 10 সেকেন্ড। আচ্ছা, এই 10 সেকেন্ড সময় লাগতে তাকে এত বলে আঘাত করতে হয়েছে। মানে এই যে এটাকে স্থির অবস্থা থেকে একটা একটা টেবিল যখন স্থির অবস্থায় থাকে, তখন তুমি তাকে ধাক্কা দিয়েই তো তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবা। তাহলে ধাক্কা দিতে তোমার বল লাগবে না। এই বলে ধাক্কাটাকে এইভাবে এই তীর চিহ্ন দিয়ে আমি বুঝাচ্ছি। যে বলে এটাকে ধাক্কা দিছো, বা যে বলে তাকে এই বল প্রয়োগ করছো, সেই বলটা হচ্ছে এফ। এফ সমান 20 নিউটন। এই এফ বলটা, এটাকে এই বলকে এফ দ্বারা প্রকাশ করা হয়, গত ক্লাসে আমি দেখাইছিলাম। এটা হচ্ছে 20 নিউটন। মানে 20 নিউটন বলে তাকে ধাক্কা দিয়ে তুমি এই 100 মিটার দূরত্বে নিয়ে গেছো, যেখানে সময় লাগছে 10 সেকেন্ড। এবং সে প্রথম অবস্থায় সে স্থির ছিল, মানে আদিবেগ 0। এতটুকু বুঝতে পারছো? জি স্যার। ওকে, এতটুকু কোনো কোশ্চেন থাকলে করো প্লিজ। আচ্ছা, তাহলে দেখো, আমার প্রশ্ন হচ্ছে বস্তুটির স্যার, ভর কত? জি। এটা আরেকবার বুঝাই দেন। আচ্ছা, আবার তাহলে প্রথম থেকে বুঝাই। দেখো, প্রথম হচ্ছে যে একটা বস্তু স্থির আছে। এই বস্তুটা হচ্ছে, এটা বলে নাই, এটা জাস্ট বলা হইলো যে একটা বস্তু। এই যে বস্তুটা চেয়ার হইতে পারে, তোমাদের যে বেঞ্চ, হাই বেঞ্চটা, এটাও হইতে পারে। তো এটা স্থির আছে। তো স্থির থাকা অবস্থায় আদিবেগ কত? আদিবেগ জিরো। কত? জিরো। এটা বুঝছো? জি স্যার। আচ্ছা, তারপরে বলা হচ্ছে যে তাকে, তারপরে যেটা বলা হচ্ছে দেখো, তাকে 20 নিউটন বলে ধাক্কা দিচ্ছে। বল প্রয়োগ করতেছে মানে ধাক্কা দিচ্ছে, একই কথা। 20 নিউটন বলে বল দিতে হয়েছে। এটাকে 20 নিউটন বলে, এই যে এটাকে ধাক্কা দেওয়ার জন্য এই তীর চিহ্নটাকে এভাবে প্রকাশ করতেছি আমি। তো এটাকে ধাক্কা দিচ্ছে, সে ধাক্কার যে বলটা, সেই বলটা হচ্ছে 20 নিউটন। কারণ বলের একক নিউটন আমরা গত ক্লাসে দেখে আসছি। এইটা হচ্ছে এই এফ, বলকে এফ দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে 20 নিউটন। এই 20 নিউটন অবস্থায় এটা স্থির আছে, কিন্তু এই যে ধরো তোমার সামনে যে বেঞ্চটা আছে, সেই বেঞ্চটা স্থির, তাই এটার আদিবেগ 0। ঠিক আছে, কিন্তু তুমি এটাকে যখন ধাক্কা দিবা, সে ধাক্কার ধরো হাত দিয়ে ধাক্কা দিছো, তাহলে স্থির অবস্থা থেকে তাকে ধাক্কা দিলে সে এখান থেকে ওখানে চলে যাবে। ঠিক আছে, তাহলে এই যে ধাক্কা দিছো, সেই ধাক্কার পরিমাণ হচ্ছে 20 নিউটন। হ্যাঁ, এবং বলা হচ্ছে যে সে তখন এই ধাক্কা 20 নিউটন ধাক্কা দেওয়ার কারণে সে এখান থেকে এক অবস্থান থেকে আরেক অবস্থানে চলে গেছে, এই জায়গায় চলে আসছে। এই জায়গায় যে চলে আসছে, সেখানে সে দূরত্ব অতিক্রম করছে 100 মিটার। সেটাকে আমরা জানি এস ইকুয়াল টু দূরত্ব সমান এস, এস ইকুয়াল টু 100 মিটার বা 100 মিটার। ঠিক আছে, কারণ তাকে ধাক্কা দিবা, বল প্রয়োগ করবা, তাহলে সে স্থির অবস্থান থেকে আরেকটা জায়গায় চলে গেছে, আরেকটা জায়গায় চলে গেছে অবশ্যই। ওকে, একটু বুঝছো? জি স্যার। আচ্ছা, এরপর বলছে যে এই যে ধাক্কা দেওয়ার কারণে সে যে 100 মিটার চলে গেছে, এই 100 মিটার যাওয়ার জন্য তার একটা সময় লাগছে। কারণ স্বাভাবিক, এখান থেকে ওখানে যেতে তার একটা সময় লাগবে, তাই না? তুমি এই সময়টা হচ্ছে টি, টি সমান বলতেছে যে 10 সেকেন্ড। তাহলে কয়টা আমরা শব্দের সম্পর্কে জানলাম, কয়টা বিষয় সম্পর্কে জানলাম? এক নম্বর হচ্ছে আদিবেগ, 2 নম্বর হচ্ছে বল, 3 নম্বর হচ্ছে দূরত্ব, 4 নম্বর হচ্ছে সময়। এই জিনিসগুলো আমাদের দেওয়া আছে, এগুলাকে লিখবা দেওয়া আছে। ঠিক আছে, আর আমি এখানে যেভাবে চিত্র অঙ্কন করে ম্যাথ করছি, তোমরা এভাবে করার চেষ্টা করবে এই যে এই জায়গায়, তাহলে বুঝতে সুবিধা হবে।
ঠিক আছে, অথবা যেভাবে বুঝো, অথবা এইভাবে লিখবা, দেওয়া আছে, হ্যাঁ এখানে লিখবা দেওয়া আছে। ওকে, একটু বুঝতে পারছো? তাহলে যদি এগুলো দেওয়া থাকে, তাহলে আমরা আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে বস্তুর ভর কত, এটা জানতে হবে। তাহলে বস্তুর ভর হচ্ছে এম, বস্তুর ভর এম, সেটা হোয়াট, এই হোয়াট চিহ্ন দিয়ে দিবা, মানে এটা সমান কত সেটা জানবে। তাহলে এটাও এখানে লিখে রাখবা, এম ইকুয়াল টু হোয়াট। তাহলে তুমি মোটামুটি একটা সামারি পেয়ে গেলা, যে আদি বেগ এত, বল এত, দূরত্ব এত, তারপরে সময় এত। তাহলে তোমাকে বের করতে হবে এম সমান কত। তাহলে আমাদের সূত্রগুলো আমরা আগে একটা জানি, এফ, গত ক্লাসে শিখে এসেছি, এফ ইকুয়াল টু এম এ। যেহেতু এফ এখানে আছে, যেহেতু এফ এখানে আছে, তাহলে এই এফ এর সূত্রটা অবশ্যই লিখে রাখো, এফ ইকুয়াল টু এম এ। ঠিক আছে, তাহলে এফ ইকুয়াল টু এম এ হইলে এখান থেকে আমাকে জানতে হবে, এখান থেকে আমাকে জানতে হবে যে এম সমান কত, এম সমান কত। তাহলে আমি এফ সমান জানি, এফ সমান কত, এই যে এফ সমান হচ্ছে 200, এই যে এফ সমান 200। তাহলে 200 লিখে রাখি, সাজিয়ে ম্যাথটা এখানে করে দেওয়া আছে। তারপরে আমি কোনটা থেকে কোনটা যাচ্ছি সেটা আমি, এরপরে এম সমান আমি জানি না, এম রেখে দিলাম। তারপরে এ সমান আমি জানি না, তাহলে এ কে বের করতে হবে। এ কে বের করার জন্য আমরা এই যে যেগুলো আছে এখানে এগুলাকে ইউজ করব। এই যে এখানে যে তথ্যগুলো আছে, আমার কাছে ইউ আছে, আমার কাছে এস আছে, আমার কাছে টি আছে। স্যার, তাহলে হ্যাঁ আপনি বলো। এক সমান সমান 20 লিখছেন না উপরে? ও সরি, 20, সরি 200 না, 20, সরি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো 20 আমি লিখে রাখছি, ঠিক আছে, 20, সরি, হ্যাঁ। এখন আমাকে এম তো বের করতে হবে, এম বের করলে এই সূত্র থেকে আমি বের করতে পারবো, কিন্তু তার আগে আমাকে এ জানতে হবে, এটা কত, ত্বরণ কত। ঠিক আছে, এই ত্বরণটা আমাকে জানতে হবে। তাহলে এই যে ত্বরণ জানতে গেলে, এই যে আগে যে গত অধ্যায়ে যে সূত্র ছিল, এস ইকুয়াল টু ইউটি প্লাস এটি স্কয়ার, অথবা বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি। ঠিক আছে, কিন্তু আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতেছি না, কারণ আমার কাছে দূরত্ব দেওয়া আছে, তাই এস এর দূরত্ব দেওয়া আছে যে সূত্রটা, সেই সূত্রটা ইউজ করতেছি, এই যে এস। ঠিক আছে, তো সূত্র কখন কোনটা ইউজ করতে হবে সেটা তোমরা গত অধ্যায়ে শিখে আসছো। যেহেতু এখানে দুইটা সূত্র, সো এইখানে আমার এই সূত্রগুলো জানতে হলে, যেহেতু এস দেওয়া আছে, আমি এই সূত্রটা ব্যবহার করব। এটাতে ক্লিয়ার? ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে এই সূত্রটা আমরা ব্যবহার করব, ঠিক আছে। এই সূত্রটা আর ব্যবহার করতেছি না, এই সূত্র, কারণ তোমার প্রশ্ন আসতে হবে, স্যার এটা কেন ব্যবহার করলাম না? তারপর আরো সূত্র আছে, এগুলো লেখো না, লিখলে বুঝতে পারবা যে এগুলো কেন আমি ইউজ করতেছি না। আচ্ছা, তাহলে এটা যেহেতু ইউজ করতেছি না, মুছে ফেলি। তাহলে এখানে আমি সুন্দর মতো, আমার টার্গেট হচ্ছে, দেখো আমার টার্গেট হচ্ছে কিন্তু এ বের করা, এর ভ্যালু কত এটা বের করা, এই যে এখানে নিচে। ঠিক আছে, এই বের করা। তাহলে এখান থেকে দেখো এই ফর্মুলাটা আমি লিখে নিলাম, লেখার পরে এস এর মান হচ্ছে 100, এই যে 100, এস এর মান 100, সেটা আমি লিখে রাখলাম, এই 100। ঠিক আছে, ইউ এর মান 0, তাই 0 লিখে রাখলাম, টি এর মান 10 সেকেন্ড, তাই 10 সেকেন্ড লিখে রাখলাম। তারপরে প্লাস প্লাস দিলাম, তারপরে হাফ, এই যে হাফ, এই যে হাফ লিখলাম। তারপরে হচ্ছে এ, এই যে এ তো বের করতে হবে, তাই এ কে রেখে দিলাম অক্ষত অবস্থায়। আর টি হচ্ছে 10 সেকেন্ড, এই যে সময় 10 সেকেন্ড, এটাকে 10 সেকেন্ড লিখে রাখলাম, উপরে স্কোয়ার আছে তাই স্কোয়ার দিলাম। এখন বলতে পারো স্যার এখন এই যে ক্যালকুলেশন করতে হবে, এটা তো জানি না কিভাবে ক্যালকুলেশন করতে হবে, এটা ম্যাথে শিকার কথা, এখানে এটা শিখানো একদমই উচিত না। তারপরও কি বলবো, যদি না পারো তাহলে দেখাই দিচ্ছি। দেখো 100 জায়গায় থাকলো, আর এই শূন্যর সাথে কোন সংখ্যা গুণ দিলে কি হবে? শূন্য হবে না, তাই না? শূন্যর সাথে কোন সংখ্যা গুণ দিলে কি হবে? শূন্যই তো হবে। জি এই যে স্যার। 0 × 0, 0 × 10 = 0। এরপরে এই যে প্লাসের, এই যে প্লাস, এই যে প্লাস প্লাস লিখলাম। ঠিক আছে, যে প্লাস, এই যে প্লাস প্লাস লিখলাম। তারপরে এইটার থেকে দেখো, এখান থেকে যে ক্যালকুলেশনটা আমরা করছি সেটা একটু বলে দেই, যে এখানে এই 10 কে স্কোয়ার করলে সেটা হয়ে যাবে 100, 100। এই 100 কে 2 দিয়ে ভাগ করলে সেটা হয়ে যাবে 50, কারণ 100 কে 2 দিয়ে ভাগ করলে সেটা 50। তো এই 50 লিখে রাখলাম, আর থাকে এ কে লিখে রাখলাম। ঠিক আছে, তাহলে আশা করি এই লাইনটা বুঝতে পারছো। জি স্যার। ওকে, তাহলে এখান থেকে, আচ্ছা এখান থেকে তাহলে সবই তো মুছে গেল, আমরা তো সব মুছে দিলাম, সরি। এখন কি সামনে এটা কি আনা যাবে? আচ্ছা, আনা গেছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা
এগুলো মুছে দিই, তাহলে এই এই লাইনটা আমরা যেহেতু বুঝতে পারছি, এই লাইনটা যদি বুঝে থাকি, তাহলে এখানে আমার অজানা সংখ্যা হচ্ছে এ, তাহলে এই 50টাকে ওইদিকে পাঠিয়ে দিতে হবে, সমান সমান এদিকে পাঠিয়ে দিলে 50 দিয়ে এটা ভাগ হয়ে যাবে, যেহেতু এর সাথে 50 গুণ আছে, তাহলে ওইদিকে পাঠিয়ে দিলে সেটা ভাগ হয়ে যাবে, এ ইকুয়াল টু 100/50। ঠিক আছে, এটাকে এইভাবে লিখলাম, এটাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে 100/50 দিয়ে 50কে যদি 100কে যদি 50 দিয়ে ভাগ করো সেটা 2, আর ত্বরণের একক আমরা জানি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই ত্বরণটা আমরা এই সূত্রের মাধ্যমে পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এই এর মানটা এই যে এখানে বসাই দিব, এই যে জায়গায় বসাই দিব, তো এই জায়গায় বসাই দিলে এই যে এখানে দেখো বসাই দিছি, এফ এর মান 20, এম এর মান আমাকে বের করতে হবে, এর মান হচ্ছে এই যে 2 বসাই দিলাম, তাহলে এ এম এর সাথে 2 আকার গুণ আকার আছে, তাহলে এই 20 সাথে সে ভাগ আকারে চলে যাবে। ঠিক আছে, গুণ আকার থাকলে সমান সমান ওইদিকে পাঠালে ভাগ আকার হয়ে যাবে, তাহলে এম ইকুয়াল টু 20/2, তাহলে 20/2 হলে 10। ঠিক আছে, 20কে 2 দিয়ে ভাগ করলে 10 হয়। কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আর যদি বুঝে থাকো তাহলে ওকে, সামনে আগাবো। জি না। জি স্যার। আচ্ছা সমস্যা নেই কারণ সামনের দিকে আচ্ছা, ঠিক আছে। তো এখানে একটা প্রশ্ন রেখে দিছি, তোমরা এটা কেউ কিছু বলো নাই। অভিকর্ষীয় ত্বরণ আর ত্বরণ এ, এটার মধ্যে পার্থক্যটা কোথায়? রুকসানা একটু দাঁড়াও, দেখি তোমাকে নিয়ে আমি একটু বেশি বিরক্ত আছি, হতাশাতে আছি, আমি তোমার থেকে খুব ভালো রেজাল্ট আশা করি। জি না স্যার, মারুফ তুমি বলো। আর কথা নরে এই ত্বরণ আর অভিকর্ষীয় ত্বরণ জি, একটা ত্বরণকে আমি এ দ্বারা প্রকাশ করতেছি, আরেকটা ত্বরণকে আমি জি দ্বারা প্রকাশ করতেছি, পার্থক্যটা কোথায়? স্যার একটা ত্বরণ একটা বস্তুকে অন্য বস্তুর দিকে টানে, আর আর জি মানে আমরা যেটা প্রকাশ করতেছি ওটা পৃথিবী তার নিজের দিকে টানে, দুটোই টানছে এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ওকে, নাইস নাইস। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে অনুভূমিক, হ্যাঁ এই যে কথাগুলো বলে দিই, একটা হচ্ছে অনুভূমিক, যখন আমি একটা বস্তুকে পাঠাবো, ঠিক আছে, হ্যাঁ মাটির সাথে সমান্তরালে যাকে পাঠাবো এটা। আরেকটা হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে, মানে ভার্টিক্যাল, হরিজন্টাল, মানে উলম্ব, এই জিনিসগুলো বুঝতে হবে। এই যে পরন্ত, একটা হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে, আরেকটা হচ্ছে অনুভূমিক। হ্যাঁ, একটা হচ্ছে এই যে পরন্ত বস্তুর ক্ষেত্রে, ঠিক আছে, এটার ক্ষেত্রে আমি পৃথিবীর নিচের দিকে টানবে, সে যে টানে বল টানছে সেটা জি, আর যখন আমি তাকে এদিকে পাঠাচ্ছি তখন সেটা হয়ে যাবে, এই ত্বরণটা হচ্ছে এ। ঠিক আছে, অনুভূমিক। তাহলে দেখো এখানে এই বস্তুটাকে 200 নিউটন বল দিয়ে আমি হরিজন্টালি মানে অনুভূমিক ভাবে পাঠাচ্ছি, এই জন্য এখানে আমি এ ত্বরণের ক্ষেত্রে এই ইউজ করছি। কিন্তু এটা যদি পড়ে যাইতো পরন্ত বস্তুর ক্ষেত্রে হইতো, তখন যে ত্বরণটা হইতো সেই ত্বরণটা আমি জি ব্যবহার করতাম, কিন্তু কথা একই, যাদের একক একই, যাদের রেজাল্টও একই, মানে সমীকরণ একই, তখন এখানে এ না বলে এই সূত্রের মধ্যে এটাকে জি চলে আসতো। থ্যাংক ইউ সবাই। ঠিক আছে, ওকে, আমি নেক্সট ম্যাথে যাচ্ছি। এই এবার কথাটা একটু বুঝো। প্রথমত হচ্ছে 5 কেজি বরের, ঠিক আছে, এই যে আমি এখানে একটা চিত্র আঁকছি 5 কেজি বরের কথা, 5 কেজি বরের একটা বস্তু এখানে পড়ে আছে। ঠিক আছে, তো আবার বলতেছি, এটা তোমাদের হাই বেঞ্চটা হইতে পারে, সামনে যে হাই বেঞ্চ এটা ধরো 5 কেজি। এখন তাকে 100 নিউটন বলে তাকে আমি ধাক্কা দিচ্ছি বা বল প্রয়োগ করতেছি, ধাক্কা কথা বলা থাকে না, বল প্রয়োগ করতেছি, একই কথা। এই বলটা হচ্ছে এফ, এফ সমান হচ্ছে 100 নিউটন, 100 নিউটন, যেটা এখানে দেখো চিত্র আকারে বলে দিচ্ছি আমি। ঠিক আছে, আচ্ছা, তো এই 100 নিউটন বল আমি যখন প্রয়োগ করতেছি, তখন এই কত কত টাইম জুড়ে প্রয়োগ করতেছি সেটা বলে দেওয়া আছে, বলছে যে 10 সেকেন্ড জুড়ে প্রয়োগ করতেছি, 10 সেকেন্ড জুড়ে, 10 সেকেন্ড সময় নিয়ে এই 100 নিউটন বল আমি এটার উপরে, এই 5 কেজি বরের একটা বস্তুর উপরে প্রয়োগ করতেছি। একটু আগে যে ম্যাথটা করছো, একটু আগে আমরা যে ম্যাথটা করছি ওখানে কিন্তু আমাকে, ওখানে কি করছে, একটু আগে যে ম্যাথটা করছি এখানে দেখো, এখানে আমার এম কত সেটা জানতে চাইছে, মানে বস্তুর বর কত সেটা জানতে চাইছে, এবং সেটা বের করে আমি অ্যান্সার লিখেছি। কিন্তু এখন আমি যে ম্যাথটা করতেছি সেখানে বলছে বস্তুর ভর মানে 5 কেজি কিন্তু দেওয়া আছে, ভর দেওয়া আছে, এখন আর তোমার কাছে ভর চাই নাই, যে কি কি চাইছে সেটা আমি একটু আগে, প্রথমত অনেকগুলো জিনিস এখানে বাইর করতে বলছে, মানে চাইছে তোমার কাছে, সেই চাওয়াগুলো আমি এক এক করে বলবো। তো আপাতত ঘটনাটা তুমি একটু জেনে নাও। ঘটনাটা বলতেছে 5 কেজি বরের একটা বস্তু এই 100 নিউটন বল দ্বারা তাকে প্রয়োগ করা হয়েছে, মানে ধাক্কা দিচ্ছে, যাই হোক টানতেছে বা ধাক্কা দিচ্ছে, কিছু একটা হবে।
ঠিক আছে, কিন্তু এটা প্রথমে সে স্থির ছিল এই কথাটাও বলে দিয়েছে। তাহলে স্থির মানে এখানে একটা খুব সুন্দর কথা, আদিবেগ শূন্য, একদম লিখে রাখবা আদিবেগ শূন্য। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু এই সামারিও কিন্তু এই কথাও কিন্তু সে বলে দিছে। ঠিক আছে, তাহলে এবার দেখো সে কি কি জানতে চাইলো। সে জানতে চাইলো 1 নম্বরে যে কত তার ত্বরণ কত, এই বল প্রয়োগে তার ত্বরণ কত। ঠিক আছে, যেহেতু অনুভূমিক ভাবে সে যাচ্ছে, অর্থাৎ এইদিকে বল প্রয়োগে এদিকে যাচ্ছে, তাহলে ত্বরণ কি জি হবে না এ হবে, কোনটা হবে? এ হবে। এক্স্যাক্টলি এ হবে। তাহলে আমি এ কত সেটা জানতে চাইলাম, এটা জানতে চাইলো সে। তাহলে প্রথম প্রশ্ন ছিল আমার এ, এতে এই যে এই 1 নম্বর প্রশ্ন। তারপর দেখো 2 নম্বর প্রশ্ন এটা, 3 নম্বর প্রশ্ন হচ্ছে সি, 4 নম্বর প্রশ্ন হচ্ছে ডি। তাহলে এতে আমার কাছে জানতে চাইলো এ কত, মানে ত্বরণ কত। হ্যাঁ, তো একই কথা আর কি, এতে এ জানতে চাইলো। এখানে এ আর এখানে এ পার্থক্য, এ আর এর মধ্যে পার্থক্য আছে। তো দুটা কথা মিলাই ফেলো না। এ মানে বুঝাইলো যে 1 নম্বর প্রশ্ন, আর এ দিয়ে বুঝাইলো যে এটা হচ্ছে ত্বরণ, মানে ত্বরণ কত। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। ঠিক আছে, সো ত্বরণ কত আমার। তাহলে ত্বরণ জানতে চাইলে আমি আমাদের এই যে আগে যে সূত্রগুলো ছিল s ইকুয়াল টু ইউটি প্লাস এটি স্কয়ার, এখানেও জানতে পারবো। কিন্তু আমি দেখো এখানে দূরত্বটা বলা নাই। হ্যাঁ, ধরো কথা কথা তোমার কাছে মনে হইলো স্যার একটা সূত্র তো জানি, s ইকুয়াল টু ইউটি প্লাস এটি স্কয়ার, এখান থেকে খুব সুন্দরভাবে বলতে পারে স্যার এই যে এই তো আছে এখান থেকে, কিন্তু দেখো এখানে দূরত্বটা বলে নাই, এস মানে দূরত্ব বলে নাই। তাহলে আমি আরো একটা সূত্র কিন্তু গত ক্লাসে শিখাইছি, এফ ইকুয়াল টু এম এ, এফ ইকুয়াল টু এম এ। ওহ, নাইস না, কি সুন্দর না? কারণ এই যে এফ এর মান দেওয়া আছে, এই যে আমি এখন অন্য কালার ইউজ করে তোমাকে দেখাচ্ছি, এফ এর মান কি সুন্দর দেওয়া আছে, এবং এম এর মানও দেওয়া আছে, এই যে 5 কেজি। সো কি সুন্দর দুইটা মান দেওয়া আছে, অটোমেটিক্যালি আমি এর মান পেয়ে যাব। তাহলে কেন আমি এই সূত্রগুলোর দিকে তাকাবো, দরকার নাই তো। ঠিক আছে, এই সূত্রগুলো মানে তোমার প্রশ্ন আসতে পারে স্যার এখানে তো এ আছে, তাহলে এই সূত্র দিয়ে তো আমি এই বের করতে পারি না। দেখবা যে সবগুলো সূত্র, যতগুলো সূত্র এ আছে সবগুলো সূত্র লিখবা। লেখার পরে তোমার কাছে যেটা মনে হবে, আমি তো আর এত কিছু লিখি নাই, আমি সরাসরি সমাধানে চলে গেছি। দেখছো এই যে সমাধান চলে গেছি। এখন তুমি লিখবা, লিখে তোমার কাছে মনে হবে যে কোনটা দিয়ে সহজ, কোনটার ভ্যালু দেওয়া আছে। যেমন এই সূত্রটা লেখার পরে দেখলা যে এখানে এস এর মান তো দেওয়া নাই, তাহলে এই সূত্র বাদ। ঠিক আছে, আরেকটা সূত্র আছে বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সূত্রটা লিখলা, এখানে তো এ দেওয়া আছে, তার মানে এ বের করা যাবে। কিন্তু তুমি দেখলা যে আদিবেগ শূন্য সেটা দেওয়া আছে, এই যে স্থির অবস্থায় মানে আদিবেগ শূন্য সেটা বুঝছো, তাহলে এখানে টিও দেওয়া আছে, টি 10 সেকেন্ড সেটাও দেওয়া আছে, খুব নাইস। কিন্তু এই যে বি তো দেওয়া নাই, শেষ বেগ তো দেওয়া নাই, তাহলে তো এই সূত্র দিয়ে সম্ভব না, তাহলে এটাও ক্রস। তাহলে আলটিমেটলি তোমার কাছে সূত্র হচ্ছে একটা, এই যে এফ ইকুয়াল টু এম এ, যেটা দিয়ে আমরা দেখো এখানে ম্যাথ করছি। ঠিক আছে, আমি সব মুছে দিচ্ছি, সরি মুছে না দিয়ে এইগুলা মুছি। তো আশা করি বুঝতে পারছো আমার এই আমাদের অলরেডি আজকে আমি ভাবছিলাম 35 মিনিটের ক্লাস নিয়ে বেশি নিবো না, ইনশাল্লাহ চেষ্টা করতেছি। অলরেডি মনে হয় 35 মিনিট শেষ, দেখি তার যত দ্রুত সব ছেড়ে দিচ্ছি তোমাদেরকে। তো এখানে এই এফ ইকুয়াল টু এম এ যদি ফর্মুলাটা আমি জানি, তাহলে এখানে আমি এই এফ এর মান বসাই দিলাম। দেখো 1 মিনিট একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা, তাহলে এই সমান কি জানি, এই সমান হচ্ছে এই এফ কে এম দ্বারা ভাগ করে দাও, এম যেহেতু এর সাথে গুণ আকারে আছে এটাকে ভাগ করে দাও, তাহলে এফ বাই এম। তাহলে এফ এর মান হচ্ছে এই যে 100, আর এর মান হচ্ছে 5 কেজি। ঠিক আছে, তো সুন্দর করে তুমি বলতে পারো যে স্যার এখন এই 100 কে 5 দিয়ে ভাগ করবো। হ্যাঁ নাইস, ভাগ করো, ভাগ করলে 20 আসবে, এই যে 20, এই যে 20 আসতেছে। ঠিক আছে, একটু ছোট লাগাচ্ছে, তোমরা দেখতে পারতেছো, দেখা যাচ্ছে একটু ছোট? আচ্ছা ওকে, তো এই 20 এর এই যে একক হচ্ছে নিউটন পার কেজি। হ্যাঁ, একক কিন্তু নিউটন পার কেজি, এটা আমি দেখাইছি এখানে। তো তোমার প্রশ্ন আসতে পারে স্যার জীবনও তো নিউটন পার কেজি, আমি এই ত্বরণের একক দেখলাম না। আমরা ত্বরণ একক জানি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো দেখো আসলে এই নিউটন পার কেজি আমি একক লিখছি, সেটাকে আবার পরবর্তীতে মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখে দিয়েছি। কিভাবে আসলো সেটা দেখাচ্ছি, কারণ এগুলো ইম্পর্টেন্ট, এগুলো দেখতে হবে, এগুলো জানতে হবে। ঠিক আছে, তো কিভাবে আসলো দেখো, নিউটন আমরা সমান জানি, গত ক্লাসে দেখাইছিলাম, নিউটন সমান জানি কি কেজি আর মিটার পার সেকেন্ড স্কয়ার, এই দুইটার গুণ দিলে, কেজি এবং নিউটন পার সেকেন্ড স্কয়ার এই দুইটার গুণ দিলে, এই একটা এই দুইটা গুণ দিলে সেখানে আমি নিউটন পেয়ে যাব। তো তাহলে এই নিউটন সমান তো আমি অনায়াসে এটা লিখতে পারি, এই নিউটন সমান অনায়াসে আমি কি লিখতে পারি, তাহলে এই যে কেজি আর মিটার পার সেকেন্ড স্কয়ার এই কথাটা আমি লিখতে পারি, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, আর নিচে আছে আমার আবার কেজি। তাহলে এই কেজি আর কেজি বাদ গেল, তাহলে আর যেটা থাকতেছে সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার থাকলো, সেটাই আমি লিখলাম। আলটিমেটলি আমরা যেটা জানতাম সেই জায়গায় পৌঁছাই গেলাম। ঠিক আছে, একক নিয়ে অসুবিধা আছে? তুমি যদি এখানেও অ্যান্সার করো সেটাও কিন্তু আমি হলে মার্কস দিব। এই যে তুমি ধরো এই জিনিসটা লিখলে না, মিটার পার সেকেন্ড স্কয়ার লিখলে না, তুমি লিখলে নিউটন পার কেজি, এটা লিখলে, এখানে আমি হলে মার্কস দিব। কিন্তু তোমারও
এই খাতাটা এসসি পরীক্ষাতে কে কার কাছে যাবে, সে কিভাবে দেখবে, তার উপরে নির্ভর করতেছে। আমি হলে তোমাকে অবশ্যই মার্কস দেবো, যে ঠিক আছে একক একটা হইলেই হয়েছে। দুইটাই একক লেখা যায়, এটাও লেখা যায় এটাও লেখা যায়, কারণ দুইটার অর্থ একই, দুইটার কথা একই। ওকে, ক্লিয়ার? আমি এটা তাহলে মুছে দিচ্ছি, আমি সামনে আগাচ্ছি। কোনো প্রশ্ন না থাকলে আমি সামনে আগাচ্ছি। কোনো প্রশ্ন আছে? জি না। ওকে, ঠিক আছে। আচ্ছা, 2 নাম্বার প্রশ্ন দেখো, 10 সেকেন্ড পর ব্যাক কত? তাহলে খুব নাইস, যে t = 10 সেকেন্ড। 10 সেকেন্ড পর তার ব্যাক কত? বি সমান ওয়াট? তাহলে 10 সেকেন্ড পর ব্যাক কত, মানে আগের থেকে সে একটা ব্যাগ নিয়ে, তার আগে ছিল 0, তাহলে আদি ব্যাগ 0, এরপর 10 সেকেন্ড পর যে ব্যাগ সেটা অবশ্যই শেষ ব্যাগ, কারণ একটা সময়ের পরে যখন চাচ্ছে তার মানে ওইটা এখানে লাস্টের যে ব্যাগটা সেটা চাচ্ছে, কারণ সময়টা শেষ, 10 সেকেন্ডটা শেষ, তারপরে যাই যে ব্যাগটা চাচ্ছে, তাহলে এটা আগেরটা চাইনি, 10 সেকেন্ড পরেরটা মানে শেষ ব্যাগ। তাহলে আদি ব্যাগ 0 যেহেতু স্থির আছে, আর 10 ব্যাগ কত? ঠিক আছে, এর মধ্যে তুমি কিন্তু এর ভ্যালুটা কিন্তু জানো, এ হচ্ছে কত? এই যে 20, এই হচ্ছে 20। তাহলে খুব নাইসলি তুমি যখন এই জিনিসগুলো জানো, তোমাকে যখন এই বি কত সেটা বের করতে হবে, তাহলে তুমি তোমার যে যতগুলো সূত্র আছে সূত্রগুলো লেখো। তো আমার কাছে একটা সূত্র একদম মনে হয়, সে এখনই মনে করতেছে, বি ইকুয়াল টু ইউ প্লাস এটি। খুব সুন্দরভাবে বি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ওকে, কারণ এখানে সব ভ্যালু দেওয়া আছে, দেখো ইউর মান দেওয়া আছে 0, বসাও, প্লাস এর মান দেওয়া আছে 20, বসাও, টির মান মানে 10, টির মান 10, তাহলে অনায়াসে আমি বি ইকুয়াল টু পেয়ে যাচ্ছি। ঠিক আছে, বি ইকুয়াল টু, এই তো 0 0 বাদ, তাহলে 20 আর 10 গুণ দিলে 200। হ্যাঁ, এই যে এখানে বলে দেওয়া আছে, ব্যাগের একক মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই ম্যাথটা এখানে করে দেওয়া আছে, আমি যেভাবে লিখছি এখানে ঠিক এভাবে সুন্দর করে এখানে করে দেওয়া আছে। সো কার কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? বি নাম্বার নিয়ে, এই যে বি নাম্বারে চাইলো কি 10 সেকেন্ড পর তার ব্যাগ কত? কোনো প্রশ্ন নাই, তাই তো?